শাক সবজি মাছ মাংস সবকিছুর মধ্যে কিন্তু শাকটাই আমার সবথেকে প্রিয় খাবার। শাক পছন্দের খাবার হলেও কিন্তু এই ডাঁটা শাকটা কেন জানি না আমার খুব একটা বেশি পছন্দ না, সেটা একদম ছোটবেলা থেকেই। শ্রেয়াসের পাপা আজ অফিস থেকে আসার সময় দেখি এক আটি ডাঁটা শাক নিয়ে এসে, পছন্দ হোক বা অপছন্দ হোক বরমশাই যাই নিয়ে আসে তাই কিন্তু একেবারে সোনামুখ করে রান্না করে দিই। তাই ডাঁটা শাকের আটিটা যখন নিয়ে এসেছে তারও তো কিছু একটা ব্যবস্থা অবশ্যই করে দিতে হবে। আমি ডাঁটা থেকে পাতাগুলো আলাদা করে একদম কুচিয়ে রসুন দিয়ে ভাজা করে নিয়েছিলাম, সেটা কিন্তু খেতে খুব ভালো লেগেছিল। আর ডাঁটাটা একেবারে কচি ছিল, ডাঁটাটা ছিলে তার সাথে অল্প কয়েকটা আলু আর এই মূলাটা কিন্তু শাকের মূলা ছিল, শাকটাও কিন্তু ভাজা করে খেয়ে নিয়েছি। তো মূলাটা কেন ফেলে দিব, মূলাটাও তাই এখানে মাছের জন্য কেটে নিয়েছি। আর এগুলো কিন্তু একেবারে দেশি কই মাছ, তার সাথে দুই একটা অন্যান্য মাছও ছিল, তো এগুলো আমার মাসি এনে দিয়েছে। অনেক বড় বড় সাইজের কই মাছ এনে দিয়েছে, সেগুলো কিন্তু বেছে রেখে দিয়েছি। যেহেতু অপছন্দের সবজি দিয়ে রান্না করছি তাই বড়গুলো বেছে রেখে ছোটগুলো দিয়ে রান্না করে নিচ্ছি। তো প্রথমে ভেবেছিলাম ইলিশ মাছ দিয়ে রান্না করব, কিন্তু আবার পরে ভাবলাম যেহেতু ফ্রিজে দেশি কই মাছ আছে ছোট মাছ দিয়ে চচ্চড়ি করে নিই, তাহলে হয়তো খেতে ভালো লাগবে। তো ডাঁটাটা কিন্তু আমি শুধু শুধু রান্না করতে সাহস পাচ্ছিলাম না, কারণ ডাঁটার স্বাদটা না আমার আসলে ভালো লাগে না। তো যাই হোক, নিয়ে যেহেতু এসেছে তার কোনো ব্যবস্থা তো করতেই হবে। আর শুধু ব্যবস্থা করলে হবে না, সুব্যবস্থা করতে হবে, কারণ বাসায় শ্রেয়াসের পাপা আর আমি ছাড়া আর কোনো লোক নেই। তো আমাকেই আসলে খেতে হবে, আমি পছন্দ করি আর না করি, তো সেজন্য একটু চিন্তা ভাবনা করে রান্না করলাম। আমার কিন্তু কখনো এক গাদা সবজি দিয়ে মাছ রান্না করতে ইচ্ছা করে না, কিন্তু আজকে শুধুমাত্র ডাঁটা হজম করার জন্য ডাঁটার সাথে আরো অনেকগুলো সবজি অ্যাড করে দিলাম। দেখা যাক রান্নাটার কি অবস্থা হয়। তো আমি কিন্তু রান্নাটা কথা বলতে বলতে অনেক দূর করে ফেলেছি। চলুন একটু আপনাদেরকে রান্নার প্রসেসটাও বলে দিই, আপনারা তো ভিডিওতে দেখতেই পেয়েছেন, তারপরে আমি একটু বলে দিই। তো প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে ফোড়নে দিয়েছিলাম 5 ফোড়ন, তারপরে অল্প কয়েকটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি থেতো করে দিয়েছিলাম, যেহেতু কাঁচা লঙ্কার দামটা বেশি আগের ভিডিওতেও বলেছি, তাই ফালি করে না দিয়ে একেবারে থেতো করে দিয়ে দিলাম, পুরো কাঁচা লঙ্কাটাই খাওয়া হয়ে যাবে। তারপরে অল্প কিছু বাটা মশলা দিয়েছিলাম, যেহেতু ডাঁটা রান্না করছি তাই বাটা মশলাও দিয়ে দিলাম, কারণ টেস্ট তো করতেই হবে, টেস্ট ছাড়া তো চলবে না আমার। বাটা মশলায় ছিল আদা বাটা, রসুন বাটা আর অল্প একটু জিরা বাটা। তো জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে আমি কষিয়ে তার মধ্যে সবজিগুলো দিয়ে দিলাম। তো সবজিগুলো মশলার সাথে তেলের মধ্যে ভালো করে কষিয়ে তার মধ্যে দিয়েছিলাম গুঁড়ো মশলা, আর গুঁড়ো মশলার মধ্যে ছিল হলুদের গুঁড়া, অল্প একটু লাল লঙ্কার গুঁড়া আর ছিল ধনে গুঁড়া, আর পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা কষিয়ে তার মধ্যে যে পরিমাণ মতো জল দিয়ে জলে বলক উঠে গেলে ভাজা মাছগুলো দিয়ে দিয়েছিলাম। আমি কিন্তু মাছগুলো একটু কড়া করে ভেজেছিলাম, মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম। এই যে দেখুন আমার রান্না কিন্তু প্রায় একেবারে কমপ্লিট হয়ে গেছে, একদম শেষে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। মাছে একটু ধনেপাতা কুচি না দিলে আসলে রান্নাটা মনে হয় কমপ্লিটই হয়নি। আর এটা কিন্তু ছিল বিলেতি ধনেপাতা, কিছুদিন পরে কিন্তু শীতকালীন ধনেপাতা বের হয়ে যাবে, তখন কিন্তু আপনি যাই রান্না করুন আর যেভাবে রান্না করুন লাস্টে দিয়ে দিবেন বেশি করে ধনেপাতা কুচি, ব্যাস রান্নার স্বাদই কিন্তু একেবারে পুরোটাই বদলে যাবে। আর এই যে দেখুন তরকারিটা দেখতে কিন্তু দারুণ লাগছে, তো আপনাদেরকে কিন্তু খেয়ে দেখাবো কেমন হয়েছে। এত কাঠখড় পুড়িয়ে এত কষ্ট করে বেটে কুটে রান্না করেছি, তারপরেও যদি বিস্বাদের ডাঁটা যদি খেতে স্বাদে না হয়, আর কথা দিলাম আপনাদেরকে আমি জীবনে আর কখনো ডাঁটা আনলেও রান্নাও করবো না আর খাবো। খেতে বসে পড়েছে। আর এই শ্রেয়াস দেখুন তরকারি বাঁচতে বাঁচতে কিন্তু একেবারে আমাকে পুরো নাজেহাল করে দিচ্ছিল, সে মাছ খাবে না, সে নাকি আলু খাবে বেছে বেছে। তো যাক তরকারি নিয়ে নিলাম, আর তরকারিটা কিন্তু খেতে সত্যিই ভালো হয়েছিল, তার মানে ডাঁটা আমার নেক্সট টাইম আবারও খেতে হবে, কারণ কথা দিয়েছিলাম স্বাদ না হলে খাবো না, যেহেতু স্বাদ হয়েছে তার মানে আবারও খেতে হবে। কেমন লাগলো আমার আজকের আয়োজন অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার পেজটিকে অবশ্যই ফলো করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।